সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের 11th মে টু 24th জুন অর্থাৎ 11ই মে থেকে 24শে জুন আগত এই যে 45টি দিন মার্স ট্রানজিট অর্থাৎ মঙ্গল গ্রহের গোচরের কারণে সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। তার কারণ প্রথমত প্রায় 1.5 বছর পর, ঠিকই শুনছেন, প্রায় 1.5 বছর পর মঙ্গল আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানে কিন্তু গোচর করতে চলেছে। অর্থাৎ ভাগ্যস্থানের মালিক মঙ্গল স্বগৃহে গোচর করতে চলেছেন। দুর্দান্ত একটি সংযোগ এবং মঙ্গল কিন্তু আপনাদের সুখেশ, আপনাদের সুখভাবেরও মালিক, পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির ভাবের মালিকও কিন্তু মঙ্গল। তিনি নিজ গৃহকেও কিন্তু দৃষ্টি দিয়ে দেখবেন। আর আপনাদের শনির ঢাইয়াও কিন্তু চলছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। মঙ্গলের নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনা করব। আর সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনায় থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন বা ওভার ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা কিন্তু নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে সূর্য, সৌরজগতের রাজা। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহরাশির জাতক জাতিকাদের মঙ্গলের গ্রহগত গোচরের ছক। দেখুন, মঙ্গল কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে, আর ভাগ্যস্থানে সূর্য বুধের সাথে ত্রিগ্রহী যোগে আছে। তবে সূর্য এবং বুধ 15 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে। মঙ্গল কিন্তু 24শে জুন পর্যন্ত এখানেই থাকতে চলেছে, আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই। মঙ্গলের 3টি দৃষ্টি আছে, চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের পরাক্রমের ভাবে এবং মঙ্গলের অন্তিম দৃষ্টি স্বগৃহে অর্থাৎ আপনাদের সুখভাব, মাতৃভাবে। দেখুন, মঙ্গল গ্রহদের সেনাপতি, যুদ্ধের দেবতা। আমাদের রক্ত, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ক্যালসিয়াম, হিমোগ্লোবিন, শ্বেতরক্তকণিকা, আমাদের বোন ডেন্সিটি, হাড়গোড়, মজ্জা, এগুলির কিন্তু কারকতত্ত্ব মঙ্গলের হাতেই আছে। আবার এই মঙ্গল মানেই কিন্তু কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, স্পোর্টস, খেলাধুলোর জগৎ, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ক্রিপ্টো মার্কেট, আবার স্টিল ইন্ডাস্ট্রি, এর সাথে সাথে কিন্তু পাওয়ার ইন্ডাস্ট্রিতেও যেখানে কিন্তু আমরা মঙ্গলের প্রভাব প্রতিপত্তি পরিলক্ষিত করে থাকি। আর মঙ্গল কিন্তু দেবগ্রহ হওয়া সত্ত্বেও সবসময় যে ইটারনালি পজিটিভ প্ল্যানেট এমনটি তো নয়। আর তিনি যুদ্ধের দেবতা, তিনি গ্রহদের সেনাপতি। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের কিন্তু মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে থাকবে। তবে মঙ্গল ভাগ্যপতি ভাগ্যস্থানে গোচর করার কারণে 100% নিশ্চিন্তে থাকুন। সিংহরাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু এবার পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে, বিশেষ করে 15 বা 16 মের পর থেকে। 15 বা 16ই মের পর থেকে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা লাভান্বিত হতে পারেন। আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে বা অর্থনৈতিকভাবে আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন। হায়ার স্টাডিজের সকল বাধা বিপত্তি কেটে যাবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা প্রাপ্তি করতে চলেছেন। ফ্যামিলি বিজনেস শুরু করবার জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত। এ সময় লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের স্বাদও কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে থাকছে, যার কারণে 2 জুন পর্যন্ত, জুন মাসের 2 তারিখ পর্যন্ত আপনাদের বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আপনাদের। যারা বিদেশে আছেন বা বিদেশে সেটেল হতে চান তাদেরকে বলবো অত্যন্ত প্রিকশন নিয়ে আপনারা চলুন জুন মাসের 2 তারিখ পর্যন্ত। জুন মাসের 2 তারিখের পর কিছুটা হলেও রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে হ্যাঁ, এ সময় কিন্তু আপনাদের বাজেটকে, খরচকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। মঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের পরাক্রমের ভাবে থাকবে, যার ফলস্বরূপ অবশ্যই আপনাদের সাহস, আপনাদের পরাক্রম এগুলি বাড়বে। ছোট ভাই বোনেদের দ্বারা আপনারা উপকৃত হবেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন। তবে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বৃদ্ধি করবেন না, পরিস্থিতি হিতে বিপরীত হতে কিন্তু পারে।
আপনাদের সুখভাবের মালিক মঙ্গল নিজের ভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে, তাহলে অবশ্যই আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে এই সময়টি দুর্দান্ত। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন। মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। এ সময় শ্বশুর মশাইয়ের তরফ থেকেও আপনারা কিন্তু লাভান্বিত হতে পারেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। তবে কর্মক্ষেত্রে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই, মাথায় রাখুন এটি। একই সাথে আপনাদেরকে বলবো, পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শব্দ চয়নের দিকে নজর দিন। মুখ ফসকে বেফাস কথাবার্তা বললেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হয়ে যেতেই পারে। জুন মাসের 2 তারিখের পর পেটের সমস্যা, বদহজমের প্রবলেম যাতে না বাড়ে সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে। একই সাথে দাম্পত্য জীবনে কলহের মাত্রা যেন বৃদ্ধি করবেন না। মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কারোর জন্যই কিন্তু বেটার নয়। জুন মাসের 2 তারিখের পর আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে এবং শ্বশুরবাড়ির ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এ সময় হাই এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে। হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। তা নাহলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে। এখানে কিন্তু মঙ্গল কৃতিকা নক্ষত্রে, সূর্যের নক্ষত্রে গোচর করবে 16ই জুন। 16ই জুন থেকে 24শে জুন আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক সময় কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। তবে আপনাদের ক্ষেত্রে আমরা বলবো 29শে মে থেকে 16ই জুন, 29শে মে থেকে 16ই জুন সাহস পরাক্রম বাড়লেও আলসেমি ভাব কিন্তু আপনাদের কাজ করতে পারে। ভাই বোনেদের সাথে হয়তো অশান্তি করবেন না। এই সময়টিতে আপনারা অবশ্যই বাজেট খরচকে নিয়ন্ত্রণে আপনারা রাখুন। বারবার কিন্তু বলছি, আপনাদের মধ্যে যারা মঘা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্মছকে যদি কেতু মজবুত পজিশনে থেকে থাকে, কেতুর মহাদশা, অন্তর্দশা যদি বা প্রত্যন্তদশা যদি কেতু থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করব। অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের আইনি জটিলতা এবং আপনাদের পেটের সমস্যা, লাভ ম্যারেজ বা আপনাদের রোম্যান্স, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আপনারা ফেস করছিলেন। অনেকের ক্ষেত্রে ভয় ভয় ভাব কাজ করছিল, মানসিকভাবে বিব্রত থাকছিলেন। এবার কিন্তু আপনারা অবশ্যই এ সমস্ত জায়গা থেকে কিছুটা হলেও রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। জুন মাসের 2 তারিখের পর লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, ভ্রমণের সংযোগ, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুখবর, শ্বশুর শাশুড়ির দ্বারা উপকৃত হওয়ার যোগও আমরা পরিলক্ষিত করব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করতে হবে এ সময় যতটা সম্ভব মেজাজকে ঠান্ডা রাখা যায় এবং আপনাদের উচিত হবে যতটা সম্ভব এ সময় আপনারা আপনাদের আলসেমি ভাবকে যদি ত্যাগ করতে পারেন এবং কর্মক্ষেত্রে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম যদি করতে পারেন, কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগে চেষ্টা করুন শেষ করবার। আর কোনো প্রকার কর্মক্ষেত্রে পরিবর্তন করা থেকে এ সময় আপনারা বিরত থাকুন। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি নিশ্চিতভাবে আপনাদের বাড়বে। একই সাথে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন আপনাদের কিন্তু বাড়তে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করুন। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নম্বর 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, বুঝবেন কী করে আপনার ড্রাইভার নাম্বার কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আপনারা অবশ্যই আগুন, বিদ্যুৎ এবং বজ্রপাত, ফায়ার, ইলেকট্রিসিটি এবং থান্ডারস্টর্ম থেকে সাবধান থাকবেন। গরম কিন্তু এ সময় মাত্রা অতিরিক্ত পড়তে পারে। অরণ্যবর্তী এলাকা বা যারা বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকা এবং বর্ডার এলাকা, সীমান্তবর্তী এলাকায় বসবাস করেন, অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। ক্রিপ্টো মার্কেট, শেয়ার মার্কেটে একটা বুম আসলেও সেখানে কিন্তু আবার সার্টেন ফলও আমরা পরিলক্ষিত করব। অর্থাৎ ক্রিপ্টো মার্কেট, শেয়ার মার্কেট কিন্তু এই সময় অত্যন্ত ভলাটাইল হতে চলেছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আর চেষ্টা করুন যতটা সম্ভব বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যাতে না জমতে দেওয়া যায়, পিঁপড়েদেরকে যেন মারবেন না, হাইজিন মেনটেন করে চলুন, সময়ের কাজ সময়ে করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন। শনির ঢাইয়া কিন্তু চলছে। শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। তাহলে এই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কোনো লাভ হবে না।
আর এর পিছনে 50,000 1 লাখ টাকার খরচা না করে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার গ্রহণ করে আপনারা নিজেদের ভাগ্যকে মহিমান্বিত করতেই পারেন। এখানে সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, সুইচ ওয়ার্ড, কিছু লুপ্তবিদ্যা, গুপ্তবিদ্যা, প্ল্যানেটদের ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের থ্রু দিয়ে আপনাদের জীবনকে মহিমান্বিত করা হয়ে থাকে। বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, ভৃগুনন্দী এবং বাস্তুশাস্ত্রকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম যোগাযোগ আপনারা করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।